জানলে অবাক হবেন যে বেয়ার গ্রিলস এর সবচেয়ে বড় ভয় ছিল উচ্চতা নিয়ে। এমনকি তার এই ভয় কোনো স্বাভাবিক ভয় ছিল না, এটা ছিল একটা বিরল রোগ, যে রোগের কারণে মানুষ উচ্চতাকে ভয় পায়। কিন্তু মজার ব্যাপার হলো তার কিছু বছর পর থেকেই সেই ভীতু বেয়ার গ্রিলস এর শো শুরু হতে থাকে বিশাল উচ্চতায় হেলিকপ্টার থেকে নিচে লাফ দেওয়ার মাধ্যমে। বেশ অবাক লাগছে তাই না? তিনি ছিলেন যুক্তরাজ্যের মিলিটারি স্পেশাল ফোর্সের একজন অন্যতম সদস্য। সেই সাথে প্যারাশুটিং এ ছিল তার অনেক বেশি দক্ষতা। 1996 সালে জাম্বিয়ার একটা মিশনে তিনি 16,000 ফুট উঁচু থেকে লাফ দিয়েছিলেন। সেইবার তার প্যারাশুটটা আর কাজ করেনি, যদিও লাফ দেওয়ার সময় তিনি প্যারাশুটটা খুলে দিয়েছিলেন। কিন্তু প্যারাশুটটা ঠিকঠাক ভাবে বাতাসে না খোলায় বেয়ার গ্রিলস অনেক দ্রুত গতিতে নিচে পড়তে থাকে। মুহূর্তের মধ্যে তিনি বুঝতে পারেন যে তার প্যারাশুটটা আর কাজ করছে না। বেয়ার গ্রিলস অনেক চেষ্টা করতে থাকে যাতে তার প্যারাশুটটা পুরোপুরি ভাবে খুলে যায়। আর এভাবেই চেষ্টা করতে করতে বেশ কিছুক্ষণ পরে পাথর আর গাছের সঙ্গে ধাক্কা খেয়ে তিনি মাটিতে আছড়ে পড়েন। নিচে পড়ে যাওয়ার পরে বেয়ার গ্রিলস পিঠে মারাত্মক আঘাত পান। কিন্তু এত উপর থেকে পড়ে যাওয়ার পরেও তার জ্ঞান ছিল, তিনি একদমই নড়তে পারছিলেন না, শুধু মাটিতে লুটিয়ে প্রচন্ড ব্যথায় কাঁপতে থাকেন। তিনি শুধু এই আশায় হাল ছাড়েননি যে তার সঙ্গীরা হয়তো তাকে বাঁচাতে আসবে। এদিকে ব্যথা তীব্র থেকে এতটাই তীব্রতর হচ্ছিল যে সেটা সহ্য করার মতো ছিল না। আর তাই তো পরবর্তীতে তিনি বলেন সেই যন্ত্রণা সহ্য করার চাইতে মৃত্যু অনেক ভালো ছিল। অনেকটা সময় এভাবে পড়ে থাকার পরে তার সঙ্গীরা এসে তাকে আফ্রিকার একটা হাসপাতালে নিয়ে যায়। এরপর ডাক্তার যখন তার পিঠে একটা ইনজেকশন দেয় তখন তার ব্যথাটা ধীরে ধীরে কিছুটা কমতে শুরু করে। যদিও তখন তার মনে হচ্ছিল তিনি হয়তো আস্তে আস্তে সুস্থ হয়ে উঠছেন, কিন্তু ডাক্তার বলেন তিনি আর কখনোই চলতে পারবেন না। এটা শুনে 31 বছর বয়সী বেয়ারের দুনিয়া যেন মুহূর্তের মধ্যেই অন্ধকার হয়ে যায়। তিনি যখন তার এক্স রিপোর্ট দেখেন তিনি দেখতে পান তার পিঠের 3টা হাড় ভেঙে গেছে বললে যেন ভুলই হবে, কারণ তার হাড়গুলো বলা চলে পুরোপুরি ভাবে গুঁড়ো হয়ে গেছে। তিনি সামান্য চলাফেরাও করতে পারতেন না। তিনি বলেন উপর থেকে পড়ে যতটা না ব্যথা পেয়েছি তার থেকে বেশি কষ্ট হয়েছে 1 বছর হাসপাতালে থেকে এই হাড় জোড়া লাগাতে। হাসপাতালের বেডে শুয়ে তিনি সারাদিন চিন্তা করতেন যে তিনি হয়তো আর কখনোই সুস্থ হতে পারবেন না। তার বেঁচে থাকার ইচ্ছাটাই একেবারে মরে গিয়েছিল। তারপরও বেয়ার গ্রিলস এর বেঁচে থাকার একমাত্র উদ্দেশ্য ছিল বিভিন্ন নতুন নতুন জায়গায় ঘুরে বেড়ানো এবং নতুন নতুন অ্যাডভেঞ্চারাস জার্নি। কিন্তু এই একটা আঘাত তার কাছ থেকে সবকিছু যেন একদম কেড়ে নিয়েছিল। এসব ভেবে তিনি রাতের পর রাত নির্ঘুম কাটিয়ে দিয়েছেন। হতাশা যেন তাকে চারপাশ থেকে ঘিরে ধরেছিল। এমনকি ধীরে ধীরে তিনি নিজেকেও ঘৃণা করতে শুরু করেন। প্রায় 2 মাস হয়ে গিয়েছিল, কিন্তু তার মধ্যে সুস্থতার কোনো লক্ষণই দেখা যাচ্ছিল না। উল্টো তার শরীরের ব্যথা আরো দিন দিন বেড়েই যাচ্ছিল। তার কোনো কিছুই যেন আর ভালো লাগতো না। সামান্য কথাতেই তার কান্না চলে আসতো। ডিপ্রেশন যেন তাকে আরো জাপটে ধরেছিল। কিন্তু যারা বেয়ার গ্রিলস কে চিনত তারা সবাই জানতো বেয়ার অনেক পজিটিভ মাইন্ডের একজন মানুষ। তাদের সবার বিশ্বাস ছিল বেয়ার গ্রিলস এই অবস্থা থেকে অবশ্যই বের হয়ে আসতে পারবে। কিন্তু তেমনটা যেন আর হয়ে উঠছিল না, কারণ বেয়ার গ্রিলস ভেতর থেকে খুব ভেঙে পড়েছিলেন। তিনি তার সামনে কোনো একেবারে ভেঙে গিয়েছিল। হঠাৎ একদিন রাতে তিনি বিছানায় শুয়ে শুয়ে দেয়ালে ঝোলানো একটা ছবি দেখছিলেন। ছবিটা ছিল হিমালয় পর্বতের। ছোটবেলা থেকেই তার বাবা আর তার প্রচন্ড ইচ্ছা ছিল হিমালয় পর্বত জয় করার। তিনি দেখতে পান ছবিটার উপরে ধুলো পড়ার সাথে সাথে তার ইচ্ছা আর স্বপ্নের উপরেও যেন ধুলোর এক পুরো আস্তরণ জমে গেছে। সেই রাতে তার পাশে কেউই ছিল না, তিনি ছিলেন সম্পূর্ণ একা। তবুও অনেক সাহস করে কোনো মতে সে ছবিটার কাছে গিয়ে ধুলো পরিষ্কার করে ভাবতে থাকেন কিভাবে তিনি নিজেকে বাঁচাতে সেই শক্তি যোগাবেন, কিভাবে তিনি সেই হিমালয় পর্বত জয় করবেন। এসব কিছু ভাবতে ভাবতেই তিনি ঘুমিয়ে পড়েন। বেয়ার গ্রিলস এর সাবকনশিয়াস মাইন্ডেও যেন এই চিন্তাটা একদম গেঁথে যায়। পরদিন সকালে ঘুম থেকে উঠে তার দাদির একটা কথা মনে পড়ে। ছোটবেলায় তার দাদি তাকে বলেছিলেন, বেয়ার, জীবনে যা কিছু হয় তা ভালোর জন্যই হয়। মানুষই নিজেকে খুশি করার কিংবা দুঃখী করার উপায় খুঁজে নেয়। যখনই তুমি কোনো বিপদে পড়বে এটা মনে করবে যে যা কিছু হচ্ছে সৃষ্টিকর্তার ইচ্ছাতেই হচ্ছে, আর সৃষ্টিকর্তা কখনো খারাপ কিছু হতে দিতে পারে না। সেই সময়টাতে এই কথার অর্থ তিনি বুঝে উঠতে পারেননি। বেয়ার তখন ভাবতে থাকে, তাই তো, তিনি তো এই দুর্ঘটনায় মারা যেতে পারতেন, কিন্তু তিনি বেঁচে আছেন, নিশ্চয়ই সৃষ্টিকর্তা তার জন্য ভালো কিছু রেখেছে। এরপর তার সব চিন্তা দূর হয়ে যায়। জীবনে কি তিনি আর কোনোদিন হাঁটতে পারবেন, স্পেশাল ফোর্সে ফিরে যেতে পারবেন? তার এসব চিন্তা ভাবনা যেন হাওয়ায় মিশে যায়। আর এই ওভার থিঙ্কিং গুলো কমিয়ে দেওয়ার সাথে সাথে তিনি মানসিক শান্তি পেতে শুরু করেন। একই সাথে তার নেগেটিভ স্ট্রেসও কমতে শুরু করে। নিজের শরীরের আগে তিনি নিজের মনকে সুস্থ করতে শুরু করেন। মন ভালো থাকলে শরীরও ভালো থাকতে বাধ্য। নিজের মনকে এভাবে কন্ট্রোলে নিয়ে আসার কিছুদিন পরেই তিনি শারীরিকভাবেও উন্নতি করতে শুরু করেন। হাড়গুলো জোড়া লাগতে শুরু করে। সেই সময়টাতে আবারও তার সবচাইতে কাছের বন্ধু জেমির একটা কথা মনে পড়ে। জেমি তাকে বলেছিলেন, একমাত্র সৃষ্টিকর্তার ইচ্ছাই মানুষের জন্ম এবং পুনর্জন্ম হয়, আর এই ইনজুরিতে তোমার একটা পুনর্জন্ম হয়েছে। এখন তুমি একটা ছোট বাচ্চার মতো, যার না আছে কোনো অতীত নিয়ে দুশ্চিন্তা আর না আছে কোনো ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা। যদি কৃতজ্ঞতা প্রকাশ করতেই চাও তাহলে বর্তমান নিয়ে করো।
আর তাই তো বেয়ার গ্রিলস প্রায় বলেন আমাদের জীবন খুবই কম দ্বিতীয়বার সুযোগ দেয়, আর যদিও কখনো দিয়ে দেয় তার জন্য আমাদের অবশ্যই কৃতজ্ঞ থাকা উচিত। হ্যাঁ, তিনি কৃতজ্ঞ ছিলেন নিজের জীবনের জন্য, ভাঙা কুমোর আর স্বপ্নের জন্য। তিনি মাউন্ট এভারেস্টের একটা ছবি হাতে নিয়ে বলেন, সুস্থ হওয়ার পর আমি এই এভারেস্টের চূড়ায় আমি নিজে উঠবো। বেয়ার গ্রিলসের পুরো এই ডিপ্রেশনের সময়টাতে তার যদি কোনো ভালো অর্জন থাকে সেটা হলো তার ডিপ্রেশনের সময়ে অর্জিত লক্ষ্য। যদিও সেই সময়টাতে তিনি হাঁটতেই পারতেন না, অথচ এই অবস্থায় তিনি প্রতিজ্ঞা করেন যে তিনি মাউন্ট এভারেস্ট জয় করবেন। ভাবতে পারছেন, একটা পঙ্গু মানুষ চিন্তা করছে সে মাউন্ট এভারেস্ট জয় করবে। তিনি তখন আশেপাশের মানুষদেরকে বলতে শুরু করেন তিনি সুস্থ হয়ে মাউন্ট এভারেস্টে উঠতে চান। তারা তার কথায় খুব একটা গুরুত্ব দিত না, কিন্তু তিনি নিজে ছিলেন বদ্ধপরিকর। তাই তার মন আর শরীর দুইটার লক্ষ্যই এক হয়ে যায়। তারা যেন এক হয়ে কাজ করতে শুরু করে বেয়ারকে সুস্থ করতে। ভয়ানক সেই দুর্ঘটনার 3 মাসের মাথায় তার ব্যথা কমতে শুরু করে, আর 8 মাস পরে তাকে হাসপাতাল থেকে রিলিজ দিয়ে দেয়া হয়। মাত্র 1 বছরের মধ্যেই তিনি পুরোপুরি সুস্থ হয়ে যান। যদিও ডাক্তাররা তাকে নতুন করে মিলিটারি ট্রেনিং করতে মানা করেছিলেন, কিন্তু কোনো চাকরি ছাড়া তো আর টাকা উপার্জন করা সম্ভব না। এদিকে বেয়ারের সেই স্বপ্ন পূরণ করতে 25 লক্ষ টাকার প্রয়োজন ছিল, সেই সাথে হিমালয় পর্বতে ওঠার ট্রেনিং এর জন্য আরো বেশ কিছুটা অর্থ। তিনি এই অর্থ উপার্জনের জন্য শত শত কোম্পানির কাছে স্পন্সরশিপের জন্য আবেদন করেছিলেন, কিন্তু সবাই তাকে রিজেক্ট করে দেয়। এতবার রিজেকশনের পরেও কিন্তু তিনি থেমে যাননি, আরো অনেকের সাথে কথা বলেন, কিন্তু সবাই তাকে নিরাশ করে দেয়। অবশেষে একটা আর্মড ফোর্সেস চ্যারিটি তাকে এই স্বপ্ন পূরণে সহায়তা করতে রাজি হয়। ঠিক সেই ভয়ানক প্যারাশুটিং এর অ্যাক্সিডেন্টের 18 মাস পর 1998 এর 16 মে নিজের ছোটবেলার সেই স্বপ্ন বেয়ার পূরণ করেন। তার মাউন্ট এভারেস্ট জয়ের জার্নিটাও যেন একটা ভিন্ন গল্প ছিল। সেটা মোটেও সহজ কিছু ছিল না। হিমালয় পর্বত বিজয় করার সময় তিনি তার 4 জন সহকারীকে নিজের চোখের সামনে প্রাণ হারাতে দেখেছেন। বেয়ার নিজেও 2 বার মরতে মরতে বেঁচে গিয়েছিলেন। ব্রিটেনের সবচেয়ে কম বয়সী হিসেবে তিনি এভারেস্ট জয় করার খ্যাতি অর্জন করেছিলেন। তখন অনেকেই তাকে বিভিন্ন সেমিনারে ডাকতে শুরু করে, তাকে নিয়ে বিভিন্ন ডকুমেন্টারি বানানো হয়। অবশেষে ডিসকভারি থেকে তাকে সেই সুযোগ দেয়া হয় যা তাকে সারা বিশ্ব জুড়ে খ্যাতি অর্জন করতে সাহায্য করেছে। আর এরপরই সবাই তাকে ম্যান ভার্সেস ওয়াইল্ড এর মাধ্যমে চিনতে শুরু করে। আপনিও হয়তো তাদের মধ্যে একজন, আর আপনার শুধু বাকি আছে আপনার নিজেকে খুঁজে বের করা। কারণ একটা মানুষ যার মেরুদণ্ডের হাড় পর্যন্ত গুঁড়ো হয়ে গিয়েছিল, ডাক্তার বলে দিয়েছিল তাকে দিয়ে আর কোনোদিনও সম্ভব না, আশপাশের মানুষ বলেছিল সম্ভব না, এবং তিনি নিজেও বিশ্বাস করে নিয়েছিলেন যে তাকে দিয়ে হয়তো আর সম্ভব না, সেই মানুষটা বিশ্ব জয় করে দেখিয়েছেন। তাহলে আপনার কি সমস্যা? আপনাকে তো সৃষ্টিকর্তা সবকিছু দিয়ে রেখেছেন।